19 মার্চ বৃহস্পতিবার, চৈত্র শুক্ল প্রতিপদা। এই দিনই শুরু হচ্ছে হিন্দু নববর্ষ, বিক্রম সম্বত 2083। প্রতিটি সম্বতেরই একটি করে নাম থাকে। এই সম্বতের নাম হলো রুদ্র। রুদ্র নামটা শুনেই প্রচন্ড ভয় পাওয়ার মতন কিছু নেই। আসলে রুদ্র নামটা শুনলে পরেই আমাদের মনে হয় সামাজিকের একটা রুদ্র রূপ, দেশের একটা রুদ্র রূপ, যে কোনো কিছু একটা প্রলয়ঙ্কর বা ভয়ঙ্কর একটা ব্যবস্থা। এগুলো আসলে ভয় পাওয়ার কোনো কথাই নয়। দেখুন, রুদ্র কথার অর্থ হচ্ছে তীব্রতা। রুদ্র কথার অর্থ হলো পরিবর্তন। সমস্ত যে সিস্টেমগুলো, পুরনো সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলোকে ভেঙে চুড়ে দিয়ে নতুন কোনো সিস্টেমের সাথে জুড়ে দেওয়া বা তৈরি করা, এটাই হলো রুদ্র বা রুদ্রের তীব্রতা। কিন্তু প্রত্যেকটা সম্বতেই একটা রাজা থাকে এবং একজন মন্ত্রী থাকে। ঠিক এবছরও তাই। একজন রাজা হচ্ছেন বৃহস্পতি, যিনি জ্ঞান, ধর্ম, উইজডম, আইন প্রভৃতির কারক, এবং তার সাথে মন্ত্রী হচ্ছেন মঙ্গল, যিনি হচ্ছেন নিজে সেনা, নিজে ডিসিপ্লিন, নিজে কুইক ডিসিশন বা সাডেন অ্যাকশন, এগুলোকে প্রোভাইড করে। আর রাজা ও মন্ত্রী, এই দুই প্ল্যানেটের যে কম্বিনেশন, এই কম্বিনেশন দ্বারা যে প্রভাব বা ভাইব্রেশন শুরু হচ্ছে, সেটাই আমাদের ভারতবর্ষের যে রাজনীতি বলুন বা যে অর্থনীতি বলুন, সমস্ত কিছুর ওপরে কম বেশি প্রভাব ফেলবে। তাই নিয়েই আজকের আমার এই আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে, এবং আজকে আমি একটি ভিন্ন ধারার আলোচনা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। সব থেকে জরুরি একটি ঘোষণা, সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি জ্যোতিষ শিখাই কিনা বা আমি শেখাতে পারবো কিনা। দেখুন, আমার দুটি কোর্স অলরেডি মার্কেটে রয়েছে এবং সেটি বিপুল পরিমাণে মানুষের চাহিদায় রয়েছে এবং সকলের কাছ থেকে আমি ফিডব্যাক পাচ্ছি, যেটা আমার নিজেরও ভালো লাগছে। আপনারা bsiaindia.com এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। সেখানে দেখবেন একটি ইনফানাইট অ্যাস্ট্রোলজি, যেটা একদম বেসিক লেভেলে যারা কিছু জানে না তাদের জন্য তৈরি করা। সেখানে আপনারা জ্যোতিষ সম্পর্কে জানতে পারবেন। এবং আরেকটা কোর্স যেটা, সেটি হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, সেটি যারা একটু জ্যোতিষটাকে জানে তাদের জন্য সেই কোর্সটা অ্যাভেলেবেল আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই কোর্স গ্রহণ করতে পারেন এবং পড়াশোনা করতে পারেন। তাহলে পরে আপনি নিজের যে সিদ্ধান্তগুলো, সেগুলো খুব দৃঢ়তার সাথে এবং সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। অন্য কারো মুখোপেক্ষী হয়ে আপনাকে থাকতে হবে না। তাহলে চলুন আমরা আজকের আলোচনা শুরু করছি। এবছর ভীষণ পরিবর্তন এবং একটা চেঞ্জ আসার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে ডাইরেকশন সর্বদা কিন্তু পজিটিভ থাকবে। তার কারণ বৃহস্পতি হলো রাজা। যদি আমরা স্বাধীন ভারতের যে লগ্ন সেটাকে দেখি, সেই লগ্ন হলো বৃষ লগ্ন এবং রাশি হলো কর্কট রাশি। আর বৃষ লগ্নের থার্ড হাউস কর্কট, যেখানে চন্দ্রের সাথে বসে রয়েছে রবি, শনি এবং শুক্র, এই চারখানা প্ল্যানেট। ও 6th হাউসে বসে আছে বৃহস্পতি, অর্থাৎ তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। এই বৃহস্পতি আবার গোচরকালীন যে জায়গায় এখন বর্তমানে মিথুন রাশিতে রয়েছে, সে জুন মাসের পর থেকে একদম অক্টোবর পর্যন্ত এক্সল্টেড হয়ে অবস্থান করবে কর্কট রাশিতেই। ও কর্কট রাশিতে বৃহস্পতি যখনই প্রবেশ করে যাবে, তখনই সেখানে থাকা জন্মকালীন যে চারখানা গ্রহ রয়েছে, অর্থাৎ শনি, শুক্র, রবি ও চন্দ্র, এদেরকে কিন্তু বৃহস্পতি পার্ট বাই পার্ট অ্যাক্টিভেট করতে করতে যাবে, কেন তাদের ওপর থেকেই কিন্তু গুরুদেব পাস করবে। এই থার্ড হাউস মানে হচ্ছে কমিউনিকেশন। থার্ড হাউস থেকে আমরা দেখি সাহস, প্রতিবেশী দেশ এবং সৈন্যবাহিনী। আর সেখানেই কিন্তু বৃহস্পতি একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে যাবে। শনি বর্তমানে রয়েছে আমাদের ভারতবর্ষের লগ্নের একাদশ ভাবে, যেখান থেকে তার উপলব্ধি, সংযম এবং ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা পরিলক্ষিত হচ্ছে। রাহু, সে বসে রয়েছে বৃষ লগ্ন থেকে দশম ভাবে, অর্থাৎ কর্মভাবে। কর্মভাবের রাহু এখানে ভীষণভাবে প্রতিক্রিয়াশীল, যার ফলে ভারতবর্ষকে কিন্তু এক সুন্দর ভিজিবিলিটি নিয়ে এসে দেবে গ্লোবালি। যে কোনো কার্যে ভীষণভাবে রেপুটেশন দেবে, তার সাথে একটা অ্যাগ্রেসিভনেস দেবে, কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে কন্ট্রোভার্সিও কিন্তু দিয়ে দেবে এই রাহু। প্রথমেই বলি আবহাওয়া বিষয় নিয়ে, যে কেমন থাকতে পারে আমাদের ভারতবর্ষের ওয়েদার। শাস্ত্র অনুযায়ী এই রুদ্র সম্বত যেটা পড়েছে,
সেই রুদ্র সম্বতে কিন্তু বর্ষা কম হওয়ার চান্স সবচেয়ে বেশি, কেননা তাতে বৃষ্টি খুব কম হয়। যদিও শনি বসে আছে ওয়াটার এলিমেন্টে বা ওয়াটার সাইনে, তার জন্য কিন্তু বৃষ্টি দেবে শনি কন্ট্রোলের মধ্যে, খুব বেশি নয়, কন্ট্রোল করে করে সে কিন্তু বৃষ্টি বা জল প্রদান করবে। শনিকে আমরা রেস্ট্রিকশনেরও কারক বলি। ওদিকে মন্ত্রী মশাই হচ্ছে স্বয়ং মঙ্গল, সে হচ্ছে আগুন, সে হচ্ছে তাপ। ফলে যে বছর আসছে সেই বছরে কিন্তু তাপ বৃদ্ধি বা তাপদাহ, এছাড়া লুয়ের একটা সম্ভাবনা দেখা দেবে এবং তাপমাত্রা অন্য অন্য বছরের তুলনায় এ বছর কিন্তু রেকর্ড ব্রেক করতে পারে। তবে মজার কথা হলো, জুন মাসে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু যখন এক্সল্টেড হচ্ছে, রাজা, সে রাজা যখন এক্সল্টেড হয়ে শক্তিশালী পূর্ণ শক্তি নিয়ে সে যখন জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং সেটাও কিন্তু ওয়াটার সাইন বা ওয়াটার এলিমেন্টের জায়গা, তার ফলে সেই সময় থেকে একটু বৃষ্টি বা জল আসার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বন্যারও সম্ভাবনা হঠাৎভাবে দেখা দিতে পারে। আমরা জানি বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরকে বৃদ্ধি করে। চন্দ্রগ্রহণ সম্প্রতি একটি হয়ে গেছে এবং আরও একটি চন্দ্রগ্রহণ আগস্ট মাসে হতে চলেছে। সম্ভবত 28শে আগস্ট সেই চন্দ্রগ্রহণ হবে। এই যে চন্দ্রগ্রহণের প্রভাব, তার ফলে কিন্তু আর্থকোয়াকেরও সম্ভাবনা আগস্ট নাগাদ আবার দেখতে পাওয়া যাবে। কিন্তু তার সাথে সাথে আবার বৃহস্পতি যে রাজা, সে হচ্ছে ডিভাইন প্রোটেকশন, সে কিন্তু সমস্ত বিষয়টাকে কন্ট্রোল করবে, বিশাল কোনো ক্ষয়ক্ষতির জায়গা নিয়ে আসবে না। এগ্রিকালচারে নতুন কোনো বিপ্লব ঘটতে পারে, হয়তো যেসব চাষাবাদ আমরা করছি সেই জায়গাতে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা এবং সেটাকে নিয়ে আরো নতুন চিন্তা ভাবনা করা, বা কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বীজ বা চারা বপনের যে বিষয়গুলো আছে সেইগুলোকে নিয়ে আরো কিছু উন্নত ধরনের কাজ বা কৃষি বিপ্লব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আসি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্র নিয়ে। 10th হাউসে রাহু বসে রয়েছে, যার ফলে গ্লোবালি কিন্তু ভারতকে একটা সুপার ভিশন দেখাবে এবং গ্লোবালি সে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে ভারতবর্ষ, এবং তাদের যে ভাবমূর্তি সেটাও কিন্তু বেড়ে যাবে। তবে এটাও মনে রাখতে হবে, রাহু হচ্ছে প্রতারণা, রাহু হচ্ছে ইলিউশন। হয়তো এমন কিছু কাজ বা এমন কিছু ডিসিশন সরকার নিতে পারে যার ফলে কিন্তু এই ইলিউশনটা সৃষ্টি হতে পারে বা কোনো রকম কন্ট্রোভার্সিও তৈরি হয়ে যেতে পারে। বিশেষ ক্ষেত্রে টেকনোলজি, এআই সেক্টর, সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন, সাইবার সিকিউরিটি প্রভৃতি বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো ভীষণভাবে প্রভাবিত হবে, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রাহুর খারাপ প্রভাবটাই বিস্তার হবে, বা যেখানে আমি বলছিলাম যে প্রতারণা, সেই শিকারও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। আগেও বলেছি যে বৃহস্পতি যখন 2 জুলাইয়ের পর থেকে এই যে 4টে জন্মকালীন প্ল্যানেটের ওপর থেকে পাস করবে এবং তাদেরকে অ্যাক্টিভেট করবে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক একটা গ্রহের সাথে বৃহস্পতির যে অ্যাক্টিভেশন এক এক রকমের ফল দেবে। যখন সে রবিকে অ্যাক্টিভেট করবে, তখন আমাদের যে ভারতবর্ষের সরকার আছে বা অথরিটি আছে, সেই অথরিটির বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা তাদের যে সিদ্ধান্ত কোনো বড় রকমের জিনিস বা নির্ণয় নিয়ে আসতে পারে। সরকারের এই সাহসী পদক্ষেপ কিন্তু ভারতীয় রাজনীতিতে খুব বড় মোড় নিতে পারে, যা বিগত কয়েক বছরেও দেখা যায়নি। যখন বৃহস্পতি চন্দ্রকে অ্যাক্টিভেট করবে, তখন ভারতবাসীর যে ইমোশন আছে সেটা জাতীয়তাবাদের সাথে সুন্দরভাবে অ্যালাইন করে যাবে। যখন শনিকে সে অ্যাক্টিভেট করবে, সেই সময় ইনফ্রাস্ট্রাকচারের যে গুরুত্ব বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে চিন্তাভাবনা, সেগুলোর আরো বৃদ্ধি ঘটবে এবং ভারত আরো এগিয়ে যাবে। মিডিয়া, কমিউনিকেশন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বা রিলেশন, এসব নিয়ে এমন কিছু পলিসি আসবে যেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হবে। শুক্র যখন অ্যাক্টিভেট হবে বৃহস্পতির দ্বারা, তখন যে কালচারাল বিষয়গুলো রয়েছে, শিক্ষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, সিনেমা রয়েছে, সঙ্গীত রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই বৃহস্পতি এক্সল্টেড হওয়া কালীন যে সময়, সেই সময়ের ভেতরে কিন্তু প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথেও সুসম্পর্কর যে একটা কথাবার্তা, সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে মাথায় রাখতে হবে, মঙ্গল কিন্তু সেনাপতি এবং সে কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ। তাই বর্ডারে হয়তো সেনা শিডিউল একটু চরমে উঠতে পারে, কখনো আবার নামতে পারে। আপস অ্যান্ড ডাউন কিন্তু বর্ডার ক্ষেত্রে এটা হতে পারে। রাজা বৃহস্পতি সারা বছর ধরেই সে ধর্ম, শিক্ষা,
কালচার, ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতির বিষয় কিন্তু আলোকপাত করতেই থাকবে। শনি গোচরকালীন একাদশে থাকায় ন্যাশনাল কোনো অ্যাম্বিশন কিন্তু পূর্ণ হতে পারে এই দেশের, তবে সেটা খুব ধীরে 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 হবে। ওভারঅল দেখতে গেলে পরে ভারতবর্ষের জন্য এবছর সত্যিই খুব ভালো। অর্থনীতির ক্ষেত্র যদি দেখি তাহলে পরে 11th হাউসে গোচরে বসে রয়েছে শনি এবং 10th হাউসে বসে রয়েছে রাহু। জুন পর্যন্ত বৃহস্পতি সে মিথুন রাশিতে অবস্থান করবে, যার ফলে কি হচ্ছে আইটি সেক্টর, কমিউনিকেশন এবং মিডিয়া ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এই সব বিষয়গুলো কিন্তু অর্থনীতিকে আরো মজবুত করে দেবে। এবং জুন মাসের পর থেকে যখন বৃহস্পতি এক্সল্টেড হবে আপ টু অক্টোবর পর্যন্ত, সেই সময় কিন্তু এই যে সেক্টরগুলো বললাম এরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আরও কিন্তু আর্থিক যে জায়গাগুলো তারা নিয়ে আসবে এবং ভারতীয় অর্থনীতিকে কিন্তু সমৃদ্ধ করবে। সোনার দাম আরও বাড়তে পারে, এটা জুন মাসের পরে গিয়ে আরও বাড়বে। রূপোতে যারা ইনভেস্ট করেছে তাদের ক্ষেত্রে বেশ শুভ খবর, এরা কিন্তু যারা রূপোতে ইনভেস্ট করেছে তাদের কিন্তু যে অর্থ বা লগ্নি সেটা বিফলে যাবে না, আরও ভালো হবে। জুনের পর থেকেই এই রেজাল্ট তারা বুঝতে পারবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের ভারতীয় যে অর্থনীতি বলুন, সামাজিক বলুন বা আমাদের যে ওয়েদার বলুন, সব ক্ষেত্র নিয়ে, এবং ভারতবর্ষে যেহেতু আমরা রয়েছি সেহেতু আমাদের উপরে তো প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে। তাহলে পরে আমরা কি করতে পারি? দেখুন, রাজাকে যদি স্ট্রং করা যায়, রাজা মজবুত তো দেশ মজবুত, তাহলে পরে আমার কোনো অসুবিধা নেই। তার জন্য বৃহস্পতি হচ্ছে রাজা, বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। এই কারণের জন্য আপনাদের বৃহস্পতির যে মন্ত্র আছে সেটা যদি আপনারা পাঠ করতে পারেন, বৃহস্পতির যে দানগুলো রয়েছে সেই দানগুলো যদি আপনারা করতে পারেন, যাদের ছক অনুযায়ী প্ল্যানেট বৃহস্পতি কোথায় বসে আছে তাকে স্ট্রং করার জন্য যদি পোখরাজ রত্ন পড়তে হয় তাহলে পরে সেই পোখরাজ রত্ন আপনারা ধারণ করতে পারেন, এবং সর্বোপরি বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, অথবা পাঠ করতে অসুবিধা হলে পরে আপনারা সেটা রেকর্ডে বাজিয়ে শুনতেও পারেন। সাথে সাথে স্ট্রং করতে হবে মঙ্গলকে। মঙ্গলও যদি সেই জায়গায় থাকে, অর্থাৎ পরামর্শদাতা বা যে যুদ্ধক্ষেত্রে আসীন হবে তাকেও যদি স্ট্রং করা যায় তাহলে পরে সব দিকের ব্যালেন্স ঠিক থাকবে। এই জিনিসগুলো যেমন ভারতবর্ষে বলুন, ভারতবর্ষে থাকা মানুষদের ভেতরেও কিন্তু চলতে থাকবে, আপনার মনের ভেতরে, আমার মনের ভেতরে, সকলের মনের ভেতরে কিন্তু এগুলো ক্রিয়েট করবে, যার ফলে মঙ্গলকেও আমাকে স্ট্রং রাখতে হবে। তার জন্য দরকার হচ্ছে প্রতিনিয়ত বগলামুখী যে স্তোত্র সেটাকে পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করলে পরে খুব ভালো ফল, এবং তার সাথে সাথে প্রতি অমাবস্যায় যদি পারেন কোনো গরিব মানুষকে কিছু গ্রসারি বা মুদি দ্রব্য দান করতে পারেন তাহলেও কিন্তু ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকে আর শুধুমাত্র একটি রাশি বা দুটি রাশি ধরে নয়, আজকে আমি দেশ এবং দেশবাসীর বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। আগামী আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।